এই ভিডিওতে আমি তোমাদেরকে টেন্স রিলেটেড গ্যাপ ফিলিং দেখাবো, ঠিক আছে? তো দেখো, ইংলিশ গ্রামার বা যে কোনো পড়া সংক্রান্ত যে কোনো কিছু শিখতে গেলে তোমাদেরকে অবশ্যই প্যাশেন্স রাখতে হবে, ঠিক আছে? তো ধরো ধৈর্যশীল না হলে তোমরা আসবে 2-3 মিনিটে ভিডিও খুঁজবে, তাহলে হবে না। একটু লং ভিডিও হবে, একটু ধৈর্য সহকারে তোমাদেরকে বুঝতে হবে যে মানে ভালো কিছু বুঝতে গেলে তো অবশ্যই সময় দিতে হবে, তাই না? তো দেখো, আজকে আমি তোমাদেরকে গ্যাপ ফিলিং এর এই 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একদম বুঝিয়ে বুঝিয়ে করাবো। ডেফিনেটলি তোমাদের মানে একদম এগিয়ে যেতে পারবে অ্যাটলিস্ট ইংলিশ গ্রামারে, ঠিক আছে? যেমন দেখো, she told me that she dashed to come with me, অপশন আছে ওয়ান্ট। এমন যদি তোমরা অপশন দেখো তাহলে বুঝতে মানে তোমাদেরকে বুঝতে হবে যে ওয়ান্ট সমান সমান কি হতে পারে, ঠিক আছে? যেমন ওয়ান্ট সমান সমান কি হতে পারে, ওয়ান্ট সমান সমান তোমাদের হতে পারে যেমন ওয়ান্ট হতে পারে প্রথমত, ঠিক আছে? তারপর যেমন ওয়ান্টস হতে পারে ওয়ান্টস, তারপরে কি হতে পারে ওয়ান্টেড হতে পারে, ওয়ান্টেড হতে পারে। আবার আরো কি হতে পারে, যেমন ওয়ান্টেড থেকে আরো কি হতে পারে, যেমন ইজ ওয়ান্ট হতে পারে। ইজ ওয়ান্ট কোনোদিনও হতে পারবে না, ইজ ওয়ান্টিং, ইজ ওয়ান্টিং বা ইজ ওয়ান্টিং অথবা এম ওয়ান্টিং অথবা আর ওয়ান্টিং, এমন হতে পারে, ঠিক আছে? বা আরো হতে পারে যেমন কি হ্যাজ বিন, হ্যাজ ওয়ান্টেড হতে পারে। তারপর হ্যাজ ওয়ান্টেড অথবা হ্যাভ ওয়ান্টেড অথবা হ্যাড ওয়ান্টেড। তারপরে হ্যাজ বিন ওয়ান্টেড, এটাও হতে পারে হ্যাজ বিন ওয়ান্টেড, ঠিক আছে? এবার দেখো, ভার্ব একটা কিন্তু রূপ কতটা হতে পারে, ঠিক আছে? তো তোমাদেরকে এগুলি কখন কোনটা হবে সেটা ফুললি ডিপেন্ড অন টেন্স বা অথবা অন সেন্টেন্স উপর, ঠিক আছে? মানে একটা সেন্টেন্স কোন টেন্সে হবে সেই টেন্সের পার্সন নাম্বার অনুসারে এটা যে ভার্বের এটা ফর্মটা চেঞ্জ হয় আর কি, বুঝতে পারছো? তো দেখো, এগুলি মানে দেখো তোমাদের বুঝতে হবে কোন ভার্বটা কোন টেন্সের আর কি। মেনলি আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে 12টা টেন্স রয়েছে, ঠিক আছে? কয়টা? 12টা। বুঝতে পারছো? অনেকে ভাববা যে 3টা, না 3টা, 3 ইন্টু আবার 4টা করে 3 4 12টা। তো এই 12টার মধ্যে মানে কোন টেন্সে কোন ভার্বটা বসে এটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? যেমন এই ওয়ান্ট এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্টে বসে, ওয়ান্টস এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্টে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে। ওয়ান্টেড এটা ওয়ান্টেড এটা বসে পাস্ট ইনডিপেন্ডেন্টে V2, ঠিক আছে? তারপর ইজ ওয়ান্টিং এটা বসে যেহেতু ইজ এবং ওয়ান্টিং এটা কোন টেন্সে বসে, এটা বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তারপরে হ্যাজ ওয়ান্টেড এটা বসবে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ ওয়ান্টেড প্রেজেন্ট পারফেক্টে। এখন হ্যাজ ওয়ান্টেড এর সাথে যদি আরেকটা থাকে যেমন হ্যাজ বিন ওয়ান্টেড, এটাও থাকতে পারে, ঠিক আছে? তো হ্যাজ বিন ওয়ান্টেড, তো হ্যাজ বিন ওয়ান্টেড তার মানে এটা কোন টেন্সে হতে পারে, এটা মানে প্রেজেন্ট পারফেক্টে, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে হবে, ঠিক আছে? কারণ এটা অ্যাক্টিভ হবে না, এটা প্যাসিভ হবে। কারণ হ্যাভ এর পরে যদি বিন আসে তারপরে V3 আসে সেটা প্যাসিভ হয়ে যায়, ঠিক আছে? তো দেখো, এই যে আমি যে কোনো ভার্বের কয়টা ফর্ম থাকতে পারে, যেমন এটা একটা ওয়ার্ড না, এটার কয়টা, এই শুধু ওয়ান দেখে এটার কয়টা অপশন থাকতে পারে জানো? মেনলি মানে 25টা অপশন থাকতে পারে। মেনলি কয়টা? 25টা অপশন থাকতে পারে। কিভাবে আমি বলছি, দেখো 25টা অপশন কিভাবে থাকতে পারে। যেমন আমি এখানে কয়টা লিখেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমি 7টা লিখেছি, কিন্তু অপশন কয়টা থাকতে পারে? 25টা। 25টা থেকে আমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে? দেখো 25টা থেকে কিভাবে ভাবে বা 25টা হলো কিভাবে। মেনলি 12টা টেন্স, কথা বলবে না, আচ্ছা? তো দেখো, এটা হ্যাজ বিন না, তো একবার লিখেছি হয়তো, তাহলে এটা হ্যাভ লিখে দাও, সেম কথা হবে, ঠিক আছে? জাস্ট এটা এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন লিখেছি যে এটা রিজন হলো এগুলি প্যাসিভের, ঠিক আছে? এগুলি প্যাসিভের, এতটুকু। তো দেখো এই 12টা না টোটাল টেন্স, এই 12টা টেন্সের জন্য 12টা ফর্ম হবে ভার্বের, ঠিক আছে? এগুলি তো 12টা টেন্সের স্ট্রাকচার, মানে এগুলি অ্যাক্টিভ স্ট্রাকচার। তো এগুলি প্যাসিভ করলে আবার আরো 12টা হবে, তো 12 12 24টা। তারপর আমরা জানি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে ভার্বের 2টা ফর্ম হয়, একটা V1 একটা V5। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় এস বাই যুক্ত করতে হয়, তো তার মানে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে আরো একটা বাতি থাকে। তো এই জন্য 12 12 24 একটা 25, তো টোটাল 25টা ফর্ম আমরা ইজিলি দেখতে পাই, ঠিক আছে? তো যাই হোক, তোমরা তাহলে এগুলি দেখে বুঝতে হবে যে এগুলি কোন টেন্সের, মানে কোন টেন্সে কোন ভার্বটা বসবে।
তো সেটাও রিলেটেড একটা ভিডিও আমি আপলোড করব তোমাদেরকে, এই চ্যানেলের সাথে থাকবে। যে মানে টেন্স যে 12টা রয়েছে, অথবা যে আমি মেন কথা হলো এটা বুঝাবো তোমাদেরকে যে 25টা যে ফর্ম থাকতে পারে ভার্বের, এই 25টা ফর্ম কোন টেন্সে বসবে, এই 25টার ব্যবহার কোন কোন ক্ষেত্রে হবে সেটা দেখাবো মেনলি। এখন আপাতত আমি এই 10টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো, she told me that, ঠিক আছে। তো দেখো এই এতটুকু এটা কোন টেন্সে আছে, এই টোল্ড আমরা একটা সেন্টেন্স কোন টেন্সে থাকে সেটা কোন জিনিসটা দেখে বুঝতে হবে বা বুঝতে পারবো, সেটা হলো একমাত্র ভার্ব দেখে। এই যে 25টা ফর্ম, এই ভার্বগুলি দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। তার মানে এই 25টার ব্যবহার কোন টেন্সে হবে, বা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, এগুলি ব্যবহারগুলি আমাদের জানা খুব দরকার। কারণ এগুলি আমাদের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উভয় ক্ষেত্রে দরকার হবে। কেননা কারণ দেখো, যেমন এটা এই টোল্ড যে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা ভার্বের একটা এই 25টার মধ্যে একটা রূপ কিন্তু। তো এই একটা যে কোনো একটা রূপ দেখে আমাদের বুঝতে হবে এটা মানে কোন টেন্সের, এটা বুঝতে পারছো। তো এই সেম 25টার ব্যবহার যদি জানো তখনই তোমরা বলতে পারবে। তো এটা V2, টোল্ড এটা V2, ঠিক আছে। V2 মানে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স বলতে এমন কিছু নাই। পাস্ট টেন্স মানে পাস্টের 4টা ভাগের মধ্যে পাস্ট ইনডিপেন্ডেন্ট আর কি, কেমন? কারণ পাস্টের মধ্যে 4টা থাকে, পাস্ট ইনডিপেন্ডেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে V2 বসে, আর পাস্ট কন্টিনিউয়াসে V4 বসে, আর পাস্ট পারফেক্টে V3, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার V4 কন্টিনিউয়াস ফর্মটা বসে, ঠিক আছে। তার মানে আমরা যে কোনো ক্ষেত্রে আমরা এমন দেখি না, যেমন ওয়ান্টেড, এটা কিন্তু আমাদের মেনলি এটা V2 হয়, V3 হয়। তো এরকম আমরা যদি ইডি দেখি, আমরা ডাইরেক্টলি বলে দিই যে এটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স এটাও তো হতে পারে, যেমন যদি ওয়ান্টিং হয়, ওয়ান্টিং লিখি, এটাও তো পাস্ট হতে পারে। কিভাবে? এর আগে যদি আমি ওয়াজ বা ওয়ার লিখি, হতে পারে, তো অবশ্যই হতে পারে। তো তার মানে শুধু ইডি দেখলে যে এটা পাস্ট টেন্স হবে এমন কোনো কথা নেই। আইএনজি যুক্ত ভার্বও কিন্তু মানে পাস্ট টেন্স হবে, আর ইডি যুক্ত এটা যে শুধু পাস্ট মানে পাস্ট টেন্স হবে এমন না। এটা পাস্ট ইনডিপেন্ডেন্ট হতে পারে অথবা পাস্ট পারফেক্ট হতে পারে। কারণ কেন? এটা V2 ও হতে পারে, এটা V3 ও হতে পারে। তো এই V3 কখন হবে? যদি এর আগে, যদি এখন তোমরা যদি আমি বলি ওয়ান্টেড এটা কি V1 না V2 না V3, তোমাদেরকে বলতে হবে যে এটা V2, এটা V3 বলতে পারবে না। V3 তখনই বলতে পারবে এর আগে যদি হেড থাকে বা হ্যাভ হেড এর মধ্যে যে কোনো একটা থাকে, তখন এটা বলতে পারবে যে এটা V3। কারণ V3টা তখন গণ্য হবে যদি এর আগে একটা হ্যাভ হেড রিলেটেড অক্সিলারি ভার্ব থাকে অ্যাক্টিভে, আর প্যাসিভে এমিজার ওয়াজ এর পরেও এটা বসতে পারে। কারণ আমরা জানি মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্টকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার প্লাস V3। তো এটা তার মানে এটা V3 তখন হবে এর আগে যদি কোনো না কোনো অক্সিলারি ভার্ব থাকে, আর শুধু সিঙ্গেল ভার্বটা থাকলে এটা V2 হয়ে যাবে। এতটুকু। অনেকেরই কোশ্চেনটা থাকে যে শুধু একটা নরমাল একটা, যেমন ওয়ান্টেড, এটা কি হবে? তিনটা যদি আমরা মানে আমরা সাধারণত 3টে শিখি, ঠিক আছে। তোমরা দেখবে প্রেজেন্ট ভার্বের 3 ফর্মস অফ ভার্ব, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমরা 3টে শিখি, কিন্তু মেন কয়টা থাকতে পারে? 25টা থাকতে পারে, ঠিক আছে। সকল বইতে এটা নাই, বা আমিও আগে কোনো সময় বলি নাই, আমি বলছি 5টা, কিন্তু ইনডাইরেক্টলি চিন্তা করতে গেলে 25টা ফর্ম থাকতে পারে, ঠিক আছে। তো দেখো, যেমন বলছি না যে ওয়ান্টেড 3টা ফর্ম কি হতে পারে? ওয়ান্টেড। তো অনেকের মনে প্রশ্ন থাকবে যে ওয়ান্টেড এটা কখন V2 কখন V3, বা V2 কখন V3 কখন? তো মানে যখন হবে মানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন এটা V2। কেন? কারণ V2 এই কারণে হবে কারণ আমরা জানি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার কি জানো? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, তারপরে V2, তারপরে অবজেক্ট। তার মানে এই পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে এই V2 এর সাথে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? স্ট্রাকচারে নাই। তার মানে এটা নরমালি ডাইরেক্ট হবে, মানে আই ওয়ান্টেড, আমি চাই, শুধু এতটুকু হবে, ঠিক আছে। এই জন্য এটা মানে যদি শুধু ওয়ান্টেড থাকে এটা V2, আর এর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে এটা V3 হবে। কোনো রূপ মানে কোনো ভাবেই এটা মানে অক্সিলারি ভার্ব থাকলে এটা V2 আর হবে না। V2 হবে না মানে কোন টেন্স হবে না? এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আর হবে না। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স তখনই হবে যদি সাবজেক্টের পরে ডাইরেক্টলি V2 আসে, ঠিক আছে। মানে এটা কখন V2 কখন V3 হবে, এটার অর্থ মানে এটা যে মানে তোমরা কিভাবে চিনবা যে এটা কি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার নাকি পাস্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। এই জিনিসগুলো জানা খুব দরকার। একটা সেন্টেন্স দেখে তোমাদেরকে চিনতে হবে যে এটা কোন টেন্সে আছে।
তো কোন টেন্স আছে এটা চিনবা কেমনে? এই একদম একমাত্র ভার্ব দিয়ে রে। এই ভার্বটা যদি মানে V2 না V3 না V4 না V5 না এটা কোন ফর্মে আছে এটা না চিনো তাহলে টেন্স জীবনে চিনতে পারতা না, ঠিক আছে? তো দেখো 1 নাম্বার she told me that, তো এটা told দেখে আমরা বুঝি যে এটা পাস্টে আছে। তো এরকম একটা বুঝতে হবে তোমরা যে একটা পার্ট যদি পাস্টে থাকে আরেকটা পার্টও পাস্ট হবে। মানে ক্লজ আমরা জানি না মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ, আচ্ছা ক্লজের কথা বাদ দিই, যদি একটা পার্ট যদি পাস্টে থাকে আরেকটাও পাস্টে হবে, ঠিক আছে? তো she told me যেটা পাস্টে আছে তাহলে she dash to come with me, তাহলে wanted V2 মানে পাস্ট কি হবে? wanted হবে, ঠিক আছে? এটা wanted হবে। wanted কেন হয়েছে এই তো তোমাদের এটা বুঝতে হবে যে একটা পার্ট যদি পাস্টে থাকে আরেকটাও পাস্টে হবে, কেমন? এতটুকু আর কি। তো she told me that she wanted to come with me। এবার এটা 2 নাম্বার he says that, তো says দেখে বুঝতে হবে এটা কোন টেন্সে। তোমরা মধ্যে যদি কেউ জানো এটা মানে বললে হবে says এটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট, ঠিক আছে? এটা শুধু এই ভার্বটা দেখে মানে আমরা বলতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট। কেন? কারণ একমাত্র আমরা জানি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে একমাত্র ভার্বের লগে আসবে যুক্ত হয়, একমাত্র 12টার মধ্যে একমাত্র প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে একমাত্র আসবে যুক্ত হয়, ঠিক আছে? যেমন আরো অনেক কিছু দেখতে পাবে তোমরা, যেমন দেখো না যেমন এটা ইউর এটা সিঙ্গুলার কিন্তু, ঠিক আছে? তো আমরা এখানে আমরা ইউ ড্যাশ ইউর শোস অফ বিফোর এন্টারিং দ্য টেম্পল, ঠিক আছে? তো এখানে আমরা অপশন যদি টেক দিয়েছি, তোমরা যদি টেক আর টেক্স দিই তোমাদেরকে, তোমরা কোনটা লিখবে? টেক আর টেক্স, তাহলে তোমরা টেক লিখবে না টেক্স লিখবে? এটা কিন্তু ইউকে আমরা প্লুরাল ধরি কিন্তু ইউর এটাকে সিঙ্গুলার ধরি কিন্তু, তার মানে এখানে তোমরা কি টেক লিখবে না টেক্স লিখবে? তারপরও টেক্স হবে না। কেন হবে না? টেক্স এই কারণে হবে না যে সেন্টেন্সটা কোন মানে এটা কোনটা সেটা দেখতে হবে। দেখো ইউর শোস অফ বিফোর এন্টারিং দ্য টেম্পল, যদি আমি টেক বলি তাহলে টেক ইউর শোস অফ বিফোর এন্টারিং দ্য টেম্পল মানে এন্টারিং মানে প্রবেশ, টেম্পল মানে মন্দিরে, বিফোর মানে আগে। টেক ইউর শোস মানে তোমার জুতো খুলে নাও মন্দিরে প্রবেশ করবার আগে। তার মানে এটা আমি কাউকে কি দিচ্ছি? আদেশ দিচ্ছি, অর্ডার। তাহলে কোন সেন্টেন্স দিয়ে যদি আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় সেটা কোন সেন্টেন্স হবে সেন্টেন্সটাও জানতে হবে। 5টা সেন্টেন্স আছে না আমরা জানি না, মেইনলি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই তো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় আদেশ, উপদেশ, অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্সে মানে ভার্বের সাথে এসবে যুক্ত হয় না, ঠিক আছে? তো এই জন্য এটা ডাইরেক্টলি এটা V1টা হবে, রুট ফ্রমটা হবে, টেক হবে, ঠিক আছে? টেক ইউর শোস হবে। বুঝতে পারছো কেন? কারণ এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স এই জন্য এটা ওই রুলটা ফলো করবে না আর কি, কেমন? এই জন্য। আচ্ছা তো দেখো হি সেজ দ্যাট, তাহলে এটা প্রেজেন্টে আছে না, তার মানে এটা অবভিয়াসলি প্রেজেন্ট হবে। তো হি সেজ দ্যাট হি ড্যাশ টু বি অ্যান অ্যাস্ট্রোনট, ঠিক আছে? অ্যাস্ট্রোনট হলে এটা ওয়ানটা আছে, তো হি এটা প্রেজেন্টে মানে এটাও প্রেজেন্টে হবে, ঠিক আছে? তো এটা প্রেজেন্ট ফর্ম কি হতে পারে? অবশ্যই কি হতে পারে? ওয়ান্ট হতে পারে, ওয়ান্টস হতে পারে, ইজ ওয়ান্টে হতে পারে, ঠিক আছে? তো এগুলি এটা সে বলেছে যে সে টু বি অ্যান অ্যাস্ট্রোনট, সে অ্যাস্ট্রোনট হবে, ঠিক আছে? তার মানে এটা ইজিলি বুঝতে পারছি এটা অ্যাক্টিভ, কারণ সাবজেক্টের কাজটা সাবজেক্টে করছে। অ্যাক্টিভ প্যাসিভ জিনিসটা বুঝতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ লেটার আজকে আমি বেশি দিই নাই, এই জন্য অ্যাক্টিভ প্যাসিভটা আজকে বোঝাবো না, ঠিক আছে? তো হি আছে না, তো হি যেহেতু এটা থার্ড সিঙ্গুলার এই জন্য এটা ওয়ান্টস হবে, ওয়ান্টস, হি ওয়ান্টস, হি সেজ দ্যাট হি ওয়ান্টস টু বি অ্যান অ্যাস্ট্রোনট। তারপরে দেখো 3 নাম্বার মাই মাদার আস্কড দ্য চাইল্ড, এটা আস্কড রয়েছে, এটা V2 তে রয়েছে, কারণ সাবজেক্ট দা মাদার না, তো সাবজেক্টের পরে ডাইরেক্টলি যদি ইডি যুক্ত ভার্ব আসে এটা V2 হয়ে যায়। এটা V3 ও আস্কড, কিন্তু তা সত্ত্বেও এটা যেহেতু সাবজেক্টের উপর ডাইরেক্টলি আসলো এই জন্য এটাই V2। দা মাদার আস্কড দ্য চাইল্ড, তার মানে এটা পাস্টে। তো টু ড্যাশ হার ওয়েট ক্লথ, তাহলে চেঞ্জ, এখানে কি হবে? চেঞ্জ হবে না চেঞ্জড হবে। তো দেখো চেঞ্জড যদি হতো তাহলে ভুল হবে, কারণ আমরা জানি প্রিপোজিশন টু এর পরে সবসময় V1 বসে, কেমন? প্রিপোজিশন টু এর পরে কি বসে? V1। তো তাহলে টু চেঞ্জ হবে, কেমন? চেঞ্জের V1 চেঞ্জ, তো ঠিক আছে?
কেন চেঞ্জ হয়েছে? কারণ এই অপশনটা আমি মানে দেখো এই আনসারটা এটাই হবে চেঞ্জ, ঠিক আছে? কারণ এটা টু, এটা প্রিপজিশন, টু এর পরে V1 হয়। এটা কিন্তু শিখে রাখবে, এটা সারা জীবন তোমাদেরকে কাজ দেবে যে কোনো সময়। তারপরে 10 নাম্বার, ড্যাশ ইউ নো হোয়ার শি লিভস, ঠিক আছে? তো সাধারণত যখন তোমরা মানে কোশ্চেন করবে ডো ডাস ডিড দিয়ে কোশ্চেনটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডো ডাস ডিড দিয়ে হয়। তো কখন ডো হয়, কখন ডাস হয়, কখন ডিড হয়, ঠিক আছে? তো দেখো মেনলি তোমাদের বুঝতে হবে যে কখন ডো, কখন ডাস, কখন ডিড হয়। তো এই ডো আর ডাস হবে প্রেজেন্টে, ঠিক আছে? আর ডিড হবে পাস্টে। এতটুকু ক্লিয়ার তো? ডো ডাস হবে প্রেজেন্টে আর ডিড হবে পাস্টে। তো এবার প্রেজেন্টে যদি প্রেজেন্টে এটা কিসের সাথে বসবে? এটা মানে প্লুরালের সাথে বসবে ডো, আর ডাসটা বসবে সিঙ্গুলারের সাথে। এতটুকু। প্লুরাল বলতে এটা ব্যতিক্রম, শুধু আইটা ব্যতিক্রম। কেমন? আইয়ের সাথে ডো বসে, আর এমনিতে প্লুরালের সাথে ডো বসে, আর সিঙ্গুলারের সাথে ডাস বসে। আর ডিডটা এটা সিঙ্গুলার, প্লুরাল, আই সবগুলোর সাথে পাস্ট টেন্সে এটা ডিডটা বসে, ঠিক আছে? যেহেতু এটা একটা, এই জন্য এটার কোনো মানে প্রবলেম হয় না আর কি। তাহলে ড্যাশ ইউ নো হোয়ার শি লিভস, মানে তুমি কি জানো কোথায় সে বাস করে? লিভস এটা মানে কোন টেন্সে আছে? এটা মানে প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ডিফারেন্টে আছে, ঠিক আছে? তো নো, তুমি কি জানো? তো এটা সবকিছু দেখে মানে এটাও প্রেজেন্টে, এটা প্রেজেন্টে, সবকিছু আমরা দেখে বুঝছি যে এটা কোন টেন্সে, এটা প্রেজেন্ট টেন্সে হবে। তার মানে ডিটিতে চিন্তা করতে হবে না, ডো আর ডাস এই দুইটা থেকে আমরা ভাবতে হবে আর কি আমাদেরকে। তো ইউ এটা প্লুরাল না, তো প্লুরালের সাথে ডো হবে না ডাস হবে? ডো হবে। এই জন্য ডো ইউ নো হোয়ার শি লিভস, এখানে ডো হবে। কেন বুঝছো? কারণ এখানে তো আমি বুঝাইছি যে এটা কোন টেন্সে প্রথমে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ইন্টারগেটিভ মানলাম, এটা পাস্টে না প্রেজেন্টে সেটা বুঝতে হবে। যদি পাস্ট যদি কোনো মানে সাইন দেখতে পাও কি কি, যেমন লাস্ট নাইট, ইয়েস্টারডে, লং এগো, ওয়ান্স আপন এ টাইম, এমন যদি কোনো কিছু দেখতে পেতাম আমরা, তাহলে আমরা বুঝতে পেতাম যে এই সেন্টেন্সটা পাস্টে আছে। তখন সেই হিসেবে আমরা এই ডো ডাসের কথা না ভেবে ডিড এটা ইউজ করতাম। ডিড এটা প্রেজেন্টে সাইন দিচ্ছে, এই জন্য আমাদের বুঝতে হবে ডো ডাস থেকে লিখতে হবে। তো এটা যেহেতু প্লুরাল, এই জন্য ডো লিখবো। কেমন? তাহলে ডো ইউ নো এটা ডো হবে। তো এতটুকু লিখলে কি, ডো লিখলে কি হয়েছে? এতটুকু এটা হয় নাই। ভুলটা কোন জায়গায় কেউ কে বলতে পারবে? এখানে ডো ইউ নো হোয়ার শি লিভস, এখানে ডোটা হয়েছে, তারপরেও এটা সেন্টেন্সটা ভুল হয়েছে। কোন সেন্সে ভুল হয়েছে? কারণ সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষরটা মানে ক্যাপিটাল লেটার দিতে হয়, এই সেন্সে কিন্তু ভুল হয়েছে। এটা ডোটা মানে স্মল লেটার হয়েছে। এটা কিন্তু এগুলো কিন্তু বুঝতে হবে, কিন্তু যখন তোমরা বরাবর পরীক্ষা দেবে স্যাররা কেটে দেবে, শিওরলি কেটে দেবে, আমি গ্যারান্টি, ঠিক আছে? তো এবার দেখো 5 নাম্বার, ড্যাশ পার্ক ইন ফ্রন্ট অফ দ্য শপ, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ড্যাশ পার্ক ইন ফ্রন্ট অফ দ্য শপ কি হবে? দেখো, ড্যাশ পার্ক ইন ফ্রন্ট অফ দ্য শপ। ডোন্ট না ডাজন্ট, না ডোন্ট না ডাজন্ট, কোনটা হবে বলো? ডোন্ট না ডাজন্ট, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? এটা কোন মানে এটা কোন সেন্টেন্স সেটা কি বলতে পারবে? ড্যাশ পার্ক ইন ফ্রন্ট অফ দ্য শপ মানে শপের সামনে মানে মানে পার্কিং মানে করবা না আর কি। মানে মেইনলি ভার্বটা হলো এটা, কিন্তু এটা পার্ক, এটা কিন্তু সাবজেক্ট না, এটা ভার্ব। পার্কিং আমরা বলি না পার্কিং জোন, এরকম মানে পার্ক থেকে আসা আর কি। পার্কস, পার্কিং এগুলি মানে পার্ক করা আর কি, রাখা আর কি মেইনলি, ঠিক আছে? তো এটা কোন টেন্স হতে পারে? মানে কোন টেন্স না, এটা সেন্টেন্স হিসেবে চিন্তা করো। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ থাকে না? তো মানে আমি কাউকে কি দিচ্ছি? নির্দেশ দিচ্ছি যে এখানে গাড়ি পার্ক করবে না। ড্যাশ পার্ক ইন ফ্রন্ট অফ দ্য শপ মানে শপের সামনে গাড়ি রাখবে না, তার মানে আমি অর্ডার দিচ্ছি, ঠিক আছে? এটা অর্ডার দিচ্ছি মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝতে পারছো? তো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুটা কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে। ভার্ব দিয়ে শুরু হয়, তার মানে কি সাবজেক্ট থাকে, কিন্তু এটা উজ্জ থাকে। তো সাবজেক্টটা সবসময় কি থাকে? ইউ থাকে, ঠিক আছে? ইউ থাকে। আমি তোমাদের যেরকম বলি যে মানে যদি বলি ওপেন দ্য ডোর, দরজাটা খুলো,
তো ওই ওপেন এটা ভার্ব কিন্তু, ঠিক আছে। কিন্তু ওপেনটা ধরো আমি বলছি কাকে, ইউকে বলছি, তোমাকে বলছি, এটা ইউটা কিন্তু আমি ডাইরেক্টলি বলতে হবে না যে ইউ ওপেনটা দৌড়, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটা ও ইউটা শুরু থাকে কিন্তু এটা উজ্জ্ব থাকে। তো তার মানে সাবজেক্টকে ইউ, তো ইউর সাথে ডু বসে না ডাস বসে? ডু বসে, কারণ ইউটাকে প্লুরাল ধরি, ঠিক আছে। তো যেহেতু ডো বসে, কিন্তু এখানে মেনলি সেকেন্ড সেন্টেন্সটা বুঝাচ্ছি নেগেটিভ, কারণ এই ডোন্ট বা ডাজেন্ট আছে। তার মানে ডোর সাথে নট যুক্ত করলে ডোন্ট হবে, আর ডাজের সাথে নট যুক্ত করলে ডাজেন্ট হবে, ঠিক আছে। তো দেখো, তার মানে যেহেতু এটা ইউ বলছে এই জন্য এটা ডোন্ট হবে। কেন ইউটা নাই, কিন্তু তোমাদের এটা বুঝে নিতে হবে যে ডোন্ট পার্ক ইন ফ্রন্ট অফ দ্য শপ। ইন ফ্রন্টের বাংলা কি জানো? সামনে। ইন ফ্রন্ট অফ মানে সামনে আর কি, শপ মানে দোকানের সামনে, পার্ক মানে রাখবে না, কি রাখবে না, যেটাও গাড়ি সাইকেল বাইক, সেটা এটা তো বলে নাই না। তো এটা জাস্ট তোমাদের বুঝতে হবে যে এটা ইউ একটা থাকে উজ্জ্বল, তো কিন্তু ইউর হিসাবে এটা ডোন্ট হবে, ডাজেন্ট হবে না, কেমন? তো দেখো এটা হবে উত্তর। তার মানে 6 নাম্বার, ড্যাশ ইউর শোজ অফ বিফোর এন্টারিং দ্য শপ। তো টেক টেক্স আমি বলছি না, ইম্পারেটিভ সেন্টেন্সে টেক হবে, এটা এসবে যুক্ত হবে না, টেক হবে, ঠিক আছে। তো টেক ইউর শুজ। এবার 7 নাম্বার দেখো, শি ড্যাশ অন এ নিউ প্রজেক্ট এট এ মোমেন্ট। এট এ মোমেন্ট মানে এই মুহূর্তে আর কি, মোমেন্ট তো মুহূর্ত, এই মুহূর্তে, ঠিক আছে। শি ড্যাশ অন এ নিউ প্রজেক্ট মানে সে শুরু করছে একটা নতুন প্রজেক্ট এই মুহূর্তে, ঠিক আছে। তো ওয়ার্কস, ওয়ার্কস এর বাংলা কি? মানে কাজ তো মেনলি। তো দেখো ওয়ার্কস মানে কি, আমরা কি বুঝি? ওয়ার্কস মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে যে কাজটা সব সময় হয়, সচরাচর হয়, ঠিক আছে। তো সে বলেছে যে সে একটা নতুন প্রজেক্ট এই মুহূর্তে জাস্ট হবে বা শুরু করছে, এমন এমন তো বলে না সবসময় করে, তাহলে এটা কি এটা হবে? ওয়ার্কস হবে না। ওয়ার্কস হবে না মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই সেন্সটা বোঝাচ্ছে না। এবার আসি, ধরো হ্যাজ ওয়ার্ক, হ্যাজ ওয়ার্কড, ওয়ার্কড আছে মানে কি? এটা ভি2 অথবা ভি3, যেহেতু অ্যাক্সিলারি ভার্বটা রয়েছে এই জন্য এটা হ্যাজ ওয়ার্কড, এটা পারফেক্ট টেন্স। আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি জানো? মানে কাজটা কমপ্লিট হয়েছে বোঝাবে, সবে মাত্র কমপ্লিট হয়েছে, ঠিক আছে। মানে এখন মাত্র কমপ্লিট হয়েছে, কিন্তু এটার যে রেস্টটা এখনো রয়েছে, বাট কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এতটুকু। তো এটা এই কোন সেন্স হচ্ছে যে শি ড্যাশ অন এ নিউ প্রজেক্ট এট এ মোমেন্ট, মানে যে মানে একটা নতুন প্রজেক্ট শুরু করছে, নতুন প্রজেক্ট বোঝাবে, হ্যাঁ। তো নিউ প্রজেক্ট মানে কি? নিউ প্রজেক্ট এটা মানে স্টার্টে বোঝাবে, তো এই জন্য এটা হ্যাজ ওয়ার্ক, এটা হবে না। তো ইজ ওয়ার্কিং মানে শি ইজ ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট এট এ মোমেন্ট, সে এই মুহূর্তে একটা নতুন প্রজেক্ট নিয়ে সে কাজ করছে, এটা এই সেন্সটা বোঝাবে। তো এই অর্থে তোমাদেরকে এটা ইজ ওয়ার্কিং হবে। কেন? কারণ এই দুটো সেন্স এখানে বোঝাচ্ছে না। তোমাদেরকে যতই সূত্র শিখো, যতই রুল শিখো, কিছু কিছু বেসিক নলেজ দিয়ে তোমাদেরকে গ্রামার করতে হবে, ঠিক আছে। ডাইরেক্টলি তোমাদেরকে সাররা দেবে না, কিন্তু তোমাদেরকে একটু বুঝে নিতে হবে যে এটা কিভাবে কি হলে কোনটা হলে মানানসই হয়, এটা তোমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে। তো এবার দেখো 8 নাম্বার, মাই ক্যাট। মাই ক্যাট এটা সিঙ্গুলার, ড্যাশ ফর ওভার 3 ইয়ার্স 3 উইকস নাও, ঠিক আছে। মানে ওভার 3 উইকস নাও মানে 3 উইকস ধরে মানে ধরো পাচ্ছে না, বাট এখনো পাচ্ছে না। তাহলে যে কোনো কাজ আগে থেকে মানে অনেক আগে থেকে বা কয়েকদিন আগে থেকে মানে হইতেছে, এখনো হচ্ছে, তার মানে এখনো হচ্ছে যে কন্টিনিউয়াস, অনেক আগে থেকে যে এটা হলো মানে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ ধরো আমি এখানে 10 বছর ধরে বাস করছি 10 বছর ধরে, এখনো বাস করছি, কিন্তু এখনো যে বাস করছি এটা কন্টিনিউয়াস, আর 10 বছর ধরে যে এটা প্রেজেন্ট পারফেক্ট। তার মানে এটা দেখো, মাই ক্যাট ড্যাশ ফর ওভার 3 উইকস নাও, মানে 10 বছর মানে 3 সপ্তাহ ধরে আমার ক্যাটটাকে আমি খুঁজে পাচ্ছি না বা মিসিং হয়ে রয়েছে, মানে খুঁজে পাচ্ছি না বা মিসিং, এটা এই ভাব থেকে বুঝতে পারছি আমরা যে মিস মানে এটা মানে হারিয়ে গিয়েছে আর কি, কেমন। তো যেহেতু এটা এই যে বলছি না, এটা ফর সিন্স বা ফর থাকলে বুঝবে যে এটা পারফেক্ট টেন্স হবে আর কি। তো সিন্স বা ফর যেহেতু এটা 3 সপ্তাহ ধরে পাচ্ছি না, এখনো পাচ্ছি না, এই জন্য এটা কি হবে? এটা হ্যাজ বিন মিসিং অথবা হ্যাভ বিন মিসিং হবে। তো এটা যেহেতু এটা সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হবে, হ্যাজ বিন মিসিং হবে, কেমন? হ্যাজ বিন মিসিং। তো হ্যাজ বিন মিসিং দেখে আমরা বুঝি এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার দেখো এটা 9 নাম্বার, as soon as she dash
I told her the news, ঠিক আছে। এটা কি হবে দেখো, as soon as she dash I told her the news। তো এটা দেখো মানে as soon as এটা একটা কিন্তু কনজাংশন ওয়ার্ড, কেমন? তো she dash I told her the news। তো I told her the news এটা কিন্তু পাস্টে আছে, ঠিক আছে। I told her the news আমি বলেছি তাকে এই নিউজটা, এই টোলটা দেখে আমরা বুঝি এটা পাস্টে। তো এটা পাস্টে মানে প্রথমটা পাস্টে হবে। তো এখানে এটা প্রেজেন্টে, এটাও প্রেজেন্টে, তো এটাই পাস্টে আছে, ঠিক আছে। অ্যারাইভড হবে, অ্যারাইভড। as soon as she arrived I told her the news, ঠিক আছে। অ্যারাইভড হবে কেন? কারণ এই একটা ক্লজ, এটা কিন্তু মেইন ক্লজ, ঠিক আছে। আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো এই ক্লজটা কিন্তু এটা পাস্টে আছে, তো বাকি পার্টটা তো পাস্টে হবে। তো পাস্টে এটা একমাত্র V2 আছে, ঠিক আছে। তারপর দেখো লাস্ট, এটা ইম্পর্টেন্ট 10 নাম্বার, the old woman dash alone। তো এখানে লিভ না লিভস না হ্যাজ লিভড। তো হ্যাজ লিভড মানে কি? মানে এটা পারফেক্ট টেন্স, মানে কমপ্লিট। তো ওল্ড ওম্যান এখানে একলা বাস করেছে, মানে করে ফেলেছে, এটা কি হবে? হবে না। তো লিভ মানে বাস করে, আর লিভস মানেও বাস করে। তো এটা যদি সিঙ্গুলার হয় তাহলে লিভস, আর যদি এটা প্লুরাল হয় তাহলে এটা লিভ। এটা তো ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটি, সিঙ্গুলার বোঝাচ্ছে, তার মানে কি হবে? লিভস হবে, ঠিক আছে। দ্য ওল্ড ওম্যান লিভস অ্যালোন, এখানে লিভস হবে। আশা করি বুঝতে পারছো। এটা বলতে পারো, এটা ধরো গ্যাপ ফিলিং এর এটা পার্ট 1 ভিডিও, ঠিক আছে। তো এবার নেক্সট আবার পার্ট 2 তে 10টা এমন করে করাবো, ঠিক আছে। তো আজকে মেইনলি এগুলি টেন্স রিলেটেড। গ্যাপ ফিলিং গুলি কি রিলেটেড? টেন্স রিলেটেড, টেন্স রিলেটেড। তো এমন টেন্স রিলেটেড ছাড়া আবার কি কি থাকতে পারে? গ্যাপ ফিলিং মেইনলি তোমার থাকতে পারে টেন্স রিলেটেড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড দুইটা, তারপরে থাকতে পারে ডিটারমিনিস্ট রিলেটেড, তারপরে মডেলস রিলেটেড, ঠিক আছে। এই 4-5 রকমের থাকতে পারে আর কি। মেইনলি তোমাদেরকে মডেলস রিলেটেড আর ডিটারমিনিস্ট রিলেটেড এগুলি বেশি থাকবে, ঠিক আছে। টেন্স রিলেটেড থাকবে, আর এইগুলি কিন্তু তোমাদের একদম সারা জীবন কাজে লাগবে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে লাগবে, এগুলি চাকরি পরীক্ষার জন্য দরকার, ঠিক আছে। সো টাটা।